8 প্রকার। কত প্রকার? যথা নাম্বার 1 নাউন, বাংলা অর্থ হচ্ছে বিশেষ্য। নাউন অর্থ কি? বিশেষ্য। নাম্বার 2 প্রোনাউন, বিশেষণ। বিশেষণ। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, বাংলা অর্থগুলা একবারে লিখে দেওয়া লাগবে। বিশেষণ। নাম্বার 4 ভার্ব, ক্রিয়াপদ। নাম্বার 5 অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। নাম্বার 6 প্রিপোজিশন। প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়। নাম্বার 7 কনজাংশন। কনজাংশন, সংযোজক অব্যয়। সংযোজক অব্যয়। অ্যান্ড লাস্ট নাম্বার 8 ইন্টারজেকশন। ইন্টারজেকশন, দ্যাট মিন্স বিস্ময়সূচক অব্যয়। কি সূচক? বিস্ময়সূচক। বিস্ময়সূচক অব্যয়। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। নাম্বার 1 নাউন, দ্যাট মিন্স বিশেষ্য। নাম্বার 2 প্রোনাউন। নাম্বার 3 অ্যাডজেক্টিভ। নাম্বার 4 ভার্ব। নাম্বার 5 অ্যাডভার্ব। নাম্বার 6 প্রিপোজিশন। নাম্বার 7 কনজাংশন। অ্যান্ড নাম্বার 8 interjection. Any problem? Write down quickly. Interjection. Number 8 interjection. তুমি একটু এদিকে সরে আসো। লেখা হয়েছে সবারই? You stand up and spell the parts of speech. Say the name of the part of speech. Number 1 noun. Noun. Pronoun. Noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, interjection. Interjection. Thank you. Sit down. Parts of speech আমাদের 8 প্রকার। কত প্রকার? নাম 8টা অলরেডি তোমরা পেয়ে গেছো। এখন আমরা দেখব এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলা কাকে বলে। পৃথিবীতে যত শব্দ রয়েছে, ডিকশনারিতে যত শব্দ রয়েছে, ওয়ার্ড রয়েছে, সবগুলা 8টা পর্বে, গ্রুপে, দলে, শাখায় বিভক্ত হয়। সেই অনুপাতে অর্থ প্রকাশ করে, কাজ করে। সেই অনুপাতে অর্থ প্রকাশ করে, কাজ করে। কোনো না কোনোভাবে ওই 8 প্রকারের মধ্যেই পড়তে হবে। আমরা সারাদিন যে খাবার খেয়ে থাকি এগুলা শরীরের মধ্যে যায় ভিটামিন এ, ভিটামিন বি, সি, ডি ইত্যাদি পর্বে বিভক্ত হয়ে সেই অনুপাতে কাজ করে। যখন যে ভিটামিনের দরকার হচ্ছে, যদি ঘাটতি হয় সে রোগ দেখা দেয়, ডাক্তার ওই অনুপাতে ব্যবস্থা দিয়ে থাকে। এখন আমার হাতে কি দেখা যাচ্ছে? ডাস্টার। এটা কি দিয়ে তৈরি, কে বলতে পারবা? কাঠ এবং কিছু তুলি আছে, তাই না? এটা কি? কলম। এটা কি? বই, কাগজ দ্বারা তৈরি, প্রেসে লেখা হয়েছে, তাই না? এদের একটারও জীবন নাই। এখানে আমরা যারা
উপস্থিত রয়েছি সকলের একটা করে নাম রয়েছে। কি রয়েছে? নাম রয়েছে নির্ধারিত। বাবা মা আমাদের নাম দিয়েছে। তো আজকে আমাদের আলোচনা হবে নাম নিয়ে। নামের ইংরেজি হচ্ছে, নামের ইংরেজি কি? নাউন। আলোচনা হবে নাম নিয়ে। এক গ্রামে যদি 2000 লোক থাকে, 2500 লোক থাকে, সবারই নাম আলাদা। ভুলক্রমে একটি নাম দুইজনের হতে পারে, তবে বাবার নাম আলাদা থাকবে। বাবার নামও যদি এক হয়, মায়ের নাম আলাদা থাকবে, নাহলে তো পার্থক্য করা যাবে না। দুই নাম একজনের থাকতে পারে কিনা একটা নাম গ্রামে? পারে না। তারপরেও তার চিনিবার উপায় কিছু না কিছু পার্থক্য রয়েছে। বাবার নাম আলাদা হবে। দুই ছাত্রীর নাম একই গ্রামে মনিরা, একজনের বাবার নাম মিজানুর আর একজনের বাবার নাম সুজন। এতে বাবার নামের কাছে যা পার্থক্য হয়ে গেল। দুই মেয়েকে রাখছে, তাতে আমাদের কিছু যায় আসে না। এখন কলম, আমি যদি বলি কলমটা নিয়ে এসো, তোমরা কি এটা নিয়ে যাবা? যদি বলি ডাস্টার নিয়ে এসো, তাহলে কি এটা নিয়ে যাবা? কোনটার নাম কি, সেটা কোন পার্টস অফ স্পিচ, এটার বৈশিষ্ট্য অনুযায়ী যেহেতু 8 ভাগে বিভক্ত করা হয়েছে, এই ভাগের মধ্যে কি কি আসে আমরা এখন এটা দেখব। এ নাউন ইজ এ নেম অফ এনিথিং। A noun is a name of anything. কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। কোনো কিছুর নাম, কোনো কিছু বলতে আমরা কি বোঝাচ্ছি এগুলো একটু ব্যাখ্যা দেওয়া হবে। কোনো কিছুর নামকে, কোনো কিছু বলতে কি কি বোঝানো হচ্ছে আমরা এখন দেখি। কত প্রকারের নাম হতে পারে দুনিয়াতে, পৃথিবীতে? এ পর্যন্ত লিখেছে সবাই? আমাদের মানুষের যতগুলো নাম আছে, ব্যক্তি, যত ব্যক্তির নাম রয়েছে এগুলো সবগুলো হচ্ছে নাউনের মধ্যে পড়বে। যেমন কাহারও বাবার নাম রানা হতে পারে, রানা সাহেব। হ্যাঁ, আমাদের বর্তমান সরকার প্রধানের নাম ডক্টর ইউনুস। তোমার আম্মুর নাম সে কিছু একটা হতে পারে, রুনা, সাবিনা, হ্যাঁ, ফাতেমা, ইত্যাদি ইত্যাদি কিছু হতে পারে। কত ধরনের নাম হতে পারে, আমরা ব্যবহার করতে পারি। বস্তু, মানুষ যেগুলো তৈরি করে কিন্তু জীবন দিতে পারে না, মানুষ তৈরি করবে। মেড বাই পিপুল, মেড বাই পিপুল, এটা কি আমাদের দ্বারা তৈরি? মানুষ তৈরি করছে, এটা জীবন আছে। তোমরা বসে আছে কার উপর? কার উপর বসে আছো? বেঞ্চটার কি জীবন আছে? এটা একটা বস্তু। কি? এটা একটা বস্তু। এরকম যদি বস্তু বোঝায় যাদের জীবন নাই, এগুলা মানুষ তৈরি করে, একটা অবস্থা থেকে আর একটা অবস্থায় রূপান্তর করে। সেটা কেমন? বৃক্ষ থেকে কাঠ হয়েছে, কাঠ থেকে বেঞ্চ হয়েছে, রূপান্তর হলো না? এগুলো সব বস্তুবাচক বিশেষ্য। আমার হাতে কলম দেখা যাচ্ছে, এটাও একটা বস্তু। তোমরা বই পড়তেছ, বইয়ের ইংরেজি কি? আমরা আবার টেবিলে ডাস্টার রাখতেছি, টেবিল। এগুলা সব হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। তারপরে জায়গার নাম হবে। নাম বলতে জায়গার নামকেও আমরা বুঝে থাকি। আমাদের জেলার নাম কি? দিনাজপুর। আমাদের পার্শ্ববর্তী দুইটা জেলার নাম বলো দেখি। রংপুর, রংপুর, জয়পুরহাট ইত্যাদি ইত্যাদি আছে তো, পার্শ্ববর্তী জেলা আছে না? ঠাকুরগাঁও, পঞ্চগড়, এ স্থান। আমাদের জেলার নাম কি?
দিনাজপুর কিসের নাম? একটি স্থানের নাম কি না? এরকম যত স্থানের, আমাদের রাজধানীর নাম কি? রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা বলতে একটা স্থানের নাম বোঝাচ্ছে। কিসের নাম? এরকম যত নাম আসবে পৃথিবীতে স্থানের সমস্ত। আমাদের দেশের নাম কি? দেশের নাম কি আমাদের? বাংলাদেশ। বাংলাদেশ, আমাদের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশের নাম ইন্ডিয়া, ওইটাও একটা স্থান। সৌদি আরব, আমরা হজ করতে কোথায় যাই? সৌদি আরব একটা স্থানের নাম, দেশের নাম। যত নাম আসবে, তোমাদের নিজ নিজ একটা করে গ্রাম আছে সবারই, গ্রামের নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ? এদের একটা গ্রামের আছে, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ? এই যে একটা ভিলেজ নেম আছে, সমস্ত ভিলেজ নেমগুলা হচ্ছে স্থানের নাম। সিট ডাউন। গুণের নাম। এই গুণ বলতে এরকম গুণকে বোঝাচ্ছি না আমি, গণিতের গুণকে বোঝানো হচ্ছে না। এটা আমাদের একটা ভিতরের আভ্যন্তরীণ বৈশিষ্ট্য গুণাবলীকে বোঝানো হচ্ছে। কিসের? গুণাবলীর নাম বোঝানো হচ্ছে, যেটা দেখা যাবে না, অনুমান বা অনুভব করা যাবে। তার কাজকর্ম, অ্যাক্টিভিটি, কথা বলা ইত্যাদির মাধ্যমে তার বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে। তিনি সৎ না অসৎ, তিনি মেধাবী, বুদ্ধিমান না বোকা, চালাক ইত্যাদি এই বৈশিষ্ট্যগুলা তার কাজকর্মে প্রকাশিত হবে। তো এগুলো দেখা যাবে না, অনুমান বা অনুভব করা যাবে। অনুমান বা অনুভব করা যাবে। সেই গুণের নামগুলো কি? আমাদের জ্ঞান আছে। জ্ঞানের ইংরেজি কি, কে বলতে পারবা? তোমরা খুব ভালো জানো। নলেজ। জ্ঞান দেখা যায় না, যায়? ব্যক্তির কথায় বোঝা যায় ইনি জ্ঞানী, কথা বলতেছে ভদ্রভাবে, ইনি জ্ঞানী ব্যক্তি। কাজকর্মে সৎ, অনেস্ট বা অনেস্টি, সততা, এটা দেখা যায় না। আমাদের নবী তার সততার জন্য, একটা লোক নবীর সঙ্গে যুদ্ধ করতে আসবে, নন মুসলিম, সে বুঝতেছে যে আমার সোনা দানা সম্পদগুলো কী হবে, আমি ওই মোহাম্মদের কাছে রেখে যাই, আমি যদি মারা যায় গণ্ডগোল করতে আমার ওয়াইফকে ফেরত দিবে। নবীর সাথে মারামারি করতে যাচ্ছে, নবীর কাছে আবার তার টাকা পয়সা সোনা দানা গচ্ছিত রাখতে যাচ্ছে। এখানে কি বোঝা যাচ্ছে? অনেস্টি বোঝা যাচ্ছে না নবীর। এই কারণে নবীকে আলামিন বলা হতো। কি বলা হতো? এগুলারই নাম অনেস্টি। আমরা এগুলাই দেখতে চাচ্ছি, নলেজ, অনেস্টি, সততা। তারপরে আর কি? ভার্সু, ক্লেভার, অনেস্ট, তারপরে ডিসঅনেস্ট বলা যাবে, তারপরে এক্সপেরিয়েন্স ইত্যাদি ইত্যাদি। ক্লেভার, এক্সপেরিয়েন্স, VIRTUE, VIRTUE। আচ্ছা, তো ক্লেভার এগুলো দেখা যাবে না, একটাও দেখা যাবে না, তবে অনুমান বা অনুভব করা যাবে। কি করা যাবে? অনুমান বা অনুভব করা যাবে। সমষ্টি, সমষ্টিবাচক নাম বোঝাইতে পারে। কি বোঝাইতে পারে? সমষ্টিবাচক নাম বোঝাইতে পারে। কি বাচক? একটু 1 মিনিট কাট করে দেন, কাট করে দেন। সমষ্টিগত নাম। সমষ্টি মানে যোগফল। সমষ্টি মানে কি? যোগফল। এটার রেজাল্ট কি আসবে বলো দেখি, এখানে কি লিখব? এটা সমষ্টি হলো কি না, এরকম সমষ্টি বোঝাবে। সেটা আবার নামের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? নামের ক্ষেত্রে। নামের সমষ্টি বোঝাবে। আমরা এগুলা কিছু দেখব যে সমষ্টি জিনিসটা কি। এখন একটা টিম, ক্রিকেট টিম বাংলাদেশের জাতীয় দলে মাঠে খেলতে নামছে, ইন্ডিয়ার বিরুদ্ধে খেলতেছে। কয়জন প্লেয়ার থাকবে মাঠে? কয়জন খেলোয়াড় থাকবে?
11। সংখ্যা কত হবে? 11। তো এই যে খেলোয়াড়দের একটা দল থাকলে ইংরেজিতে এটাকে আমরা বললাম টিম। কি বললাম? টিম বলতে একক কোনো ব্যক্তিকে বোঝানো হয় না, হয় কি? একক কোনো ব্যক্তিকে আমরা বুঝি? তাহলে সমষ্টিগত নামকে আমরা বুঝে থাকি যে টিম মানে হচ্ছে একটি দল। এখন মাঠে এখানে 2টা গরু, 2-3টা ছাগল, একটা ভেড়া ইত্যাদি সব একত্রিত ঘাস খাচ্ছে, রাখে দিয়েছে। এগুলো সমষ্টিগত একটা নাম রয়েছে। এই নামটাকে বলা হয় ক্যাটল, CATTLE। কি বলা হবে? এটা সমষ্টি। একক কোনো, যদি গরুটাকে বোঝায় তাহলে কাউ বলতে হবে, যদি ছাগলকে বোঝায় তাহলে গোট বলতে হবে, তাই না? কিন্তু আমরা সবগুলোকে, এই মাঠে যতগুলা প্রাণী রয়েছে সবগুলোকে, গবাদি পশুগুলোকে সমষ্টিগতভাবে ক্যাটল বলবো। আবার এখানে যখন ধান কাটা হবে বা অন্যান্য সরিষা কাটা হবে, পাখি আসবে, কবুতর আসবে খাইতে। একসাথে 20টা-30টা কবুতর আসতে পারে। তোমাদের বাসায় কবুতর আছে? কারো কারো আছে। তো এই যে কবুতর ধান খাইতে আসলো বা সরিষা খাইতে আসলো, খায় আসে উড়ে চলে গেল একসাথে। কয়টা? এক ঝাঁক কবুতর আকাশে উড়ে গেল, 20-30টা ইত্যাদি সমষ্টি। এইটাকে বলা হবে ফ্লক, FLOCK। এই যে নামগুলো এগুলো সমষ্টিবাচক। কি বাচক? যখন দেখবো যে ফ্লক, তোমাকে প্রশ্ন করা হলো, বলো দেখি বাবা বুক এটা কোন পার্টস অফ স্পিচ? পার্ট অফ স্পিচ তো 8টা, তাই না? 1 নম্বরটা নাউন, 2 নম্বরটার নাম কি? প্রোনাউন, 3 নম্বরে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, এইভাবে 8টা নাম আছে, তাই না? প্রথম 1 নম্বরে নাউনের মধ্যে কোন কোন শব্দগুলো যায়, কোন কোন শব্দগুলো পড়ে ওই গ্রুপে? তো শব্দগুলো পড়ে হলো মানুষের নাম, রানা, সাবিনা, ডক্টর ইউনুস ইত্যাদি ইত্যাদি। বস্তুর নাম যাদের জীবন নাই। তারপরে দলগত নাম বোঝায়, সমষ্টিবাচক নাম বোঝায়। পুলিশ, পুলিশ বলতে সমস্ত পুলিশ ডিপার্টমেন্টকে বোঝাচ্ছি আমরা। আর্মি, বিডিআর, বিডিআর সেক্টরটাকে, গোড়াটাকে বোঝানো হচ্ছে, বাংলাদেশের রাইফেলসটাকে সম্পূর্ণভাবে ইউনিক। এগুলা হচ্ছে সমষ্টিবাচক নাম। কি বাচক? এগুলাকে সমস্ত কিছু আমরা নাউন হিসেবে আখ্যায়িত করব এবং এগুলার প্রকারভেদ নিয়ে এখন তোমাদের একটু ধারণা দেওয়া হবে দ্রুত। এ পর্যন্ত লেখা শেষ সবারই? আলোচনা চলছে আমাদের নাউন এর প্রকারভেদ। ক্লাসিফিকেশন অফ নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন। বিশেষ্যের প্রকারভেদ। কি বলতে হবে? বিশেষ্যের প্রকারভেদ। বিশেষ্যের প্রকারভেদ, বিশেষ্যের প্রকারভেদ। কিসের প্রকারভেদ? বিশেষ্যের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ নাউন। নাউনকে প্রাথমিক অবস্থায় আমরা 2টি পর্বে বিভক্ত করব, 2টি ভাগে বিভক্ত করব। কয়টি ভাগে? 2টি ভাগে বিভক্ত করব। নাম্বার 1 কনক্রিট নাউন, কনক্রিট, কনক্রিট, কনক্রিট নাউন। অ্যান্ড নাম্বার 2 অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা হচ্ছে আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, যে নাউনটাকে হাত দিয়ে এরকম স্পর্শ করা যাবে। কি করা যাবে? অনুমান, অনুভব করা যাবে, সেটা হচ্ছে কনক্রিট। যেটাকে দেখা যাবে না, হাত দিয়ে স্পর্শ করা যাবে না, শুধু ইমাজিন বা কল্পনা করা যাবে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। একটু আগে আমরা এখানে গুণবাচক কিছু উদাহরণ লিখেছিলাম। কি বাচক? যেগুলো দেখা যাবে না, অনেস্টি, নলেজ ইত্যাদি ইত্যাদি ওয়ার্ডগুলো এই গ্রুপের মধ্যে পড়ে। তো আমরা এখন দেখি এই কনক্রিট নাউনটা আবার কত ভাগে বিভক্ত হইল। নাম্বার 1 প্রপার নাউন, প্রপার নাউন।
নাম্বার 2 কমন নাউন, কমন নাউন। নাম্বার 3 ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। নাম্বার 4 কালেকটিভ, কালেকটিভ নাউন। Look at the whiteboard. Number 1 proper noun, number 2 common noun, number 3 material noun, number 4 collective noun, collective noun। লেখা হয়েছে সবারই। নাম্বার 1 প্রপার নাউন, কি নাউন? প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেকটিভ নাউন। নাম্বার 1 প্রপার নাউন। The word proper means fixed, particular. Proper noun, proper noun, নামবাচক বিশেষ্য, নামবাচক বিশেষ্য। প্রপার নাউন, the noun which means particular, particular person, place or event, event is called proper noun, proper noun। Look at the whiteboard. The noun which means particular person, place or event is called proper noun. The noun which means particular person, place or event, particular person, place or event, that is called proper noun. In Bangla we can say যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন বলে। আমরা দেখতে পাচ্ছি যে নাউন দ্বারা নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। এখানে 3টা কথা উল্লেখ রয়েছে: নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান। স্থান মানে জায়গা, স্থান শব্দের অর্থ কি? জায়গা। 3টি বৈশিষ্ট্য, আমরা 3টি উদাহরণই লিখব এখানে। নির্দিষ্ট ব্যক্তির নাম লেখা হবে। নির্দিষ্ট ব্যক্তি ডক্টর ইউনুস is the president of Bangladesh. এটা পার্টিকুলার পারসন, পার্টিকুলার প্লেস দিব আমরা। বাংলাদেশের রাজধানীর নাম কি, কে বলতে পারবা?
দি নেম অফ আওয়ার ক্যাপিটাল ইজ ঢাকা। এটা নির্ধারিত একটা নির্দিষ্ট স্থানের নাম। কিসের নাম? স্থানের নাম। ঢাকা ইজ, ঢাকার নিচে আমরা দাগ দেব, ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান। এখন আমরা একটা বস্তুর নাম লিখি। পিইওপি, পিপুল ইউজ মোবাইল ফর র্যাপিড কানেকশন। র্যাপিড কানেকশন, র্যাপিড কানেকশন। মানুষ দ্রুত যোগাযোগের জন্য মোবাইল ব্যবহার করে। মোবাইলটা হচ্ছে একটা নির্দিষ্ট, আমি যদি বলি টেবিলের উপর মোবাইল আছে, তোমরা এটা কি নিয়ে যা দিবা? হ্যাঁ, তোমরা চিনো যে মোবাইলটা কী জিনিস, কথা বলে, এটা হচ্ছে মোবাইল, এটা নিয়ে যা দিতে হবে। যদি বলি কলম নিয়ে আসো, তাহলে এটাই তোমাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে না? এটা হচ্ছে নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু, নির্দিষ্ট স্থান। এটাই হচ্ছে আমাদের প্রপার নাউন। একবারে ফিক্সড করে দেওয়া থাকে, আমরা অন্য কিছুকে বুঝবো না, ওই নামটাকেই বুঝে থাকবো। ক্লিয়ার বিষয়টা? কে বুঝতে পারো নাই? সবাই বুঝতে পারছো? ভেরি গুড। নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রপার নাউন। নাম্বার 2, কমন নাউন। কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। দি ওয়ার্ড হুইচ মিনস সেম, সেম কাইন্ড or same class, same class. The word which is same kind is called common noun. যে নাউন দ্বারা এক জাতীয় সকলকে বোঝায়, সকলকে বোঝায়, তাকে কমন নাউন বলে। যেমন ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সব মানুষকেই মরতে হবে, জন্ম নিলে মৃত্যুবরণ করতে হবে, মানুষ মাত্রই মরণশীল। এই ম্যানটা হচ্ছে আমাদের জাতিবাচক বিশেষ্য। কী বাচক বিশেষ্য? জাতিবাচক বিশেষ্যের উদাহরণ কি? ম্যান। ম্যান। দি ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী, বাড়ি পাহারা দেয়। দি কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, গরু গৃহপালিত প্রাণী, বাড়িতেই থাকে, মানুষ এগুলা বাণিজ্যিক কাজে ব্যবহার করে থাকে। এই দি কাউটা হচ্ছে এখানে কমন নাউন, ডগটা হচ্ছে এখানে কমন নাউন। জাতি, এক জাতীয় যখন যেটা বোঝাবে, তখন গরু ছাগল যেটাই বলি ওই গ্রুপেই সকলকে বোঝাবে, অন্য কাউকে ওখানে নিয়ে যা প্রবেশ করাবে না। বিষয়টা এরকম, কোনো একজন ব্যক্তি পুকুর মানে ছেঁচলো, মাছ আছে এগুলাতে, মনে করো মেগুর মাছ আছে, রুই মাছ আছে, হ্যাঁ 4-5 প্রজাতির মাছ আছে, হ্যাঁ বাটা মাছ আছে। মাছগুলা উপরে নিয়ে আসার পরে এগুলা ভাগ করবে, যে এগুলা তেলাপিয়া মাছ, এগুলা আলাদা করি, এগুলা বাটা মাছ, এগুলা আলাদা, এটা রুই মাছ, এগুলা আলাদা করে ওই অনুপাতে বিক্রি করবে।
সবগুলো মাছ একসাথে বিক্রি করবে না, কোনো মাছের দাম কম, কোনো মাছের দাম বেশি, তাই না? এই গ্রুপ গ্রুপ করলো, দল দল করলো, ভাগ ভাগ করলো, বিভক্ত করলো। যখন মানুষের কথা বলবে, সমস্ত মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। ইংরেজিতে কী বলে? মানুষ মরণশীল, ম্যান ইজ। যখন মানুষের কথা বলবে সব মানুষ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটাই হচ্ছে আমাদের কমন নাউন বা জাতিবাচক বিশেষ্য। নেক্সট নাম্বার MATERIAL, ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য। Material noun, material noun denotes the word which is made, যেটা তৈরি হয়, মানুষ তৈরি করতে পারে। মানুষ কিন্তু কোনো জীবকে তৈরি করতে পারে না। একটা মানুষ গরু ছাগলের জন্ম দিতে পারবে না, কিন্তু বেঞ্চ তৈরি করতে পারবে মিস্ত্রি, পারবে না? মিস্ত্রি কি করে? একটা দালান কোঠা তৈরি হলে রাজমিস্ত্রি কত সুন্দর বিল্ডিং স্থাপনা তৈরি করতেছে না, কিন্তু জীবন দান করতে পারবে না। মানুষ পুতুল তৈরি করতে পারে, কিন্তু ওই পুতুলের মধ্যে জীবন দিতে পারবে না। হ্যাঁ, তাহলে যেগুলো মনুষ্য তৈরি, ম্যানমেড, সেগুলাই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল। মানুষ তৈরি করে যেগুলা, বৈশিষ্ট্যটা কি? মানুষ তৈরি করে। ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্য কি? মানুষ তৈরি করে। বাংলা সংজ্ঞা হচ্ছে যে নাউন দ্বারা কোনো বস্তু বা পদার্থের মূল উপাদানের নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। ম্যাটেরিয়াল নাউন বলে। কি নাউন বলে? উদাহরণ লিখবো আমরা, পেন, বুক, চেয়ার, টেবিল ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে বস্তু, মানুষ তৈরি করে। চেয়ার, টেবিল এগুলো কি মানুষ তৈরি করে? অবশ্যই তৈরি করে। এই যে বিল্ডিং হয়েছে, দালানটা ইট দিয়ে তৈরি হলো, তা না? এই ইটটাকে তৈরি করলো? মানুষ তৈরি করলো না? ইট, সিমেন্ট ইত্যাদি কনক্রিট দিয়ে বাসাটা তৈরি হয়ে গেল। তো এগুলো মনুষ্য তৈরি সব। যেগুলো মনুষ্য তৈরি, জীবন নাই, কথা বলতে পারবে না, সেগুলো হচ্ছে সব ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? এর বৈশিষ্ট্য হচ্ছে কথা বলতে পারবে না, এদের জীবন নাই, এদের কোনো খাবারের প্রয়োজন হবে না। প্রয়োজন হবে? এই কলমটার খাবারের দরকার আছে, রিফিল করতে হবে, কালি শেষ হয়ে গেলে রিফিল করতে হবে। তো সেটা তো খায় না, আমাদেরকে আবার কালিটা এখানে ঢালে দেয়, লিখতে সাহায্য করা হয়। খাবারের প্রয়োজন হয় না। ম্যাটেরিয়াল নাউনের কি প্রয়োজন হয় না? খাবারের প্রয়োজন হয় না, শ্বাস প্রশ্বাস নেওয়ার প্রয়োজন হয় না। এটাই হচ্ছে এই নাউনের বৈশিষ্ট্য। কালেকটিভ নাউন লিখো। কালেকটিভ নাউন, এটা হচ্ছে সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টিবাচক বিশেষ্য।
the word which means collection of some name is called collective noun. যে নাউন দ্বারা সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। For example, we can say army, flock, cattle ইত্যাদি। এগুলো হচ্ছে উদাহরণ। সমষ্টিবাচক যোগফল একটা দিয়ে কখনো কালেকটিভ হবে না, একটা সংখ্যা দিয়ে কখনো কালেকশন সংগ্রহ থাকতে হবে, একাধিক শব্দের এখানে সমাবেশ ঘটতে হবে। কতখানি? একাধিক, একের অধিক শব্দের সমন্বয় ঘটতে হবে, বিশেষের সমন্বয় ঘটতে হবে, সেটা হচ্ছে আমাদের কালেকটিভ। এরপরে আমরা লিখব অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনটাকে দেখা যাবে না, অনুমান বা অনুভব করা যাবে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। নেক্সট নাম্বার ইজ অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। কি বাচক? গুণবাচক। এই গুণ বলতে এই গুণকে নয়, কিন্তু এটাকে বোঝাচ্ছি না আমরা, তাই না? আমাদের কোয়ালিটি কি বোঝানো হচ্ছে? কোয়ালিটি, মানুষের আভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য রয়েছে এগুলা, ভালো বা মন্দ, অনেস্টি, ডিসঅনেস্টি, এগুলা। The noun which cannot be seen but imagine is called abstract noun. Abstract noun, যে নাউনকে দেখা যায় না, শুধুমাত্র অনুমান বা অনুভব করা যায়। তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। For example, we can say honesty is the best policy.
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা যদি আমাদের কাজকর্মে সৎ হই, এটাই সবচেয়ে ভালো পন্থা। সবচেয়ে ভালো পন্থা কি পন্থা? ভালো উপায়। সৎভাবে জীবনযাপন করলে ভালো থাকা যায়, টেনশন ফ্রি থাকা যায়, সুনাম পাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। তাহলে অনেস্টি শব্দটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। অনেস্টি শব্দটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট। এই অনেস্টিটা দেখা যাবে না, আমাদের আচার আচরণে ব্যবহারে প্রস্ফুটিত হবে। দেখা যাবে অনেস্টি? দেখা যায়? দেখা যাবে না। কলম দেখা যাচ্ছে, তাই না? এই জন্য এটার নাম হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। দেখা গেলে অ্যাবস্ট্রাক্ট হবে না, বৈশিষ্ট্যের মধ্যে পড়বে না। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের নাউন। আর একটু অতিরিক্ত তথ্য দিব আমরা নাউন সম্পর্কে। Look at the whiteboard. More about noun. নাউন সম্পর্কে অধিক তথ্য। পেয়ার নাউন, এটা তোমাদের কাছে টোটালি নিউ। পেয়ার নাউন, পেয়ার শব্দের অর্থ হচ্ছে জোড়া। পেয়ার মানে কি? জোড়া। দুইটা ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থ প্রকাশ করবে। কি করবে? ছান মানে কি? কে বলতে পারো? ছান। গ্লাস মানে কাঁচ। সানগ্লাস বলতে আমরা কাঁচকে না বুঝে চশমাকে বুঝে থাকি। বিষয়টা বুঝতে পারছো? সানগ্লাস কয়টা শব্দ? দুইটা। সান একটা, গ্লাস একটা। দুইটি শব্দ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে, সান গ্লাস, এটাকে বলা হবে কি নাউন? পেয়ার নাউন। কি নাউন? একটা অর্থ প্রকাশ করবে। তারপরে গ্রুপ নাউন হতে পারে। কি নাউন? গ্রুপ নাউন। ভার্বাল নাউন, ভার্বকে নাউন করে দেওয়া যায়। কি করে দেওয়া যায়? নাউন করে দেওয়া যাবে। আমি একটা উদাহরণ দেখা যায়। ভার্বাল নাউনটা কি জিনিস? ভার্ব মানে ক্রিয়াপদ। ভার্ব শব্দের অর্থ কি? ক্রিয়াপদকেও আবার নাউন করা যায়। ক্রিয়াপদকে নাউন করা যায়। দেখো, এখন তোমরা বলতেছো, বাসা থেকে বের হয়ে যখন আসছো, রাস্তা বলতেছে বাবা শনিবার, আজকে তুমি কোথায় যাচ্ছ? আজকে তো স্কুল বন্ধ, ব্যাগ হাতে। আমি ইউএস কিন্ডার গার্ডেন স্কুলে ইংলিশে যে বুস্ট ক্যাম্প হচ্ছে, ইংলিশ ক্লাসে, বিশেষ ক্লাসে অংশ নিতে যাচ্ছি। ক্যাডরাতে ইংরেজি পড়তে যাচ্ছি। কি পড়তে যাচ্ছ? ইংরেজি পড়তে যাচ্ছ। আমি ইংরেজি পড়তে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু রিড ইংলিশ। কি পড়তে যাচ্ছ? এই রিড একটা ভার্ব, গো একটা ভার্ব। কয়টা ভার্ব আছে? দুইটা ভার্ব একটা বাক্যে রাখা যাবে না, একটাকে নাউন করে দিতে হবে। কোনো ভার্বের পূর্বে যদি টু থাকে, টু সহ দুইটা ভার্বকে ইনফিনিটিভ বলা হবে। এটা নাউনের কাজ করে। কিসের কাজ করে? এটা নাউন হয়ে গেল। কি হয়ে গেল? নাউন হয়ে গেল। অনেক সময় আইএনজি যোগ করেও নাউন করা যেতে পারে, সেটা হচ্ছে ভার্বাল নাউন। সাঁতার কাটতে পারো তোমরা? সাঁতার, সাঁতার, সাঁতার ইংরেজি সুইম। সাঁতার ইংরেজি কি? সুইম মানে সাঁতার কাটা। কি লেখা আছে বোর্ডে? দেখো দেখি। সুইম মানে সাঁতার কাটা। এটা একটা ভার্ব বা ক্রিয়াপদ। সুইমটা কি? ভার্ব বা ক্রিয়াপদ। এই ভার্ব বা ক্রিয়াপদটাকে আমরা বিশেষ্য বা নাউনে রূপান্তর করব। কিভাবে? আইএনজি যুক্ত করে। সুইমিং, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার একটা ভালো ব্যায়াম। সকালবেলা যে সমস্ত ব্যক্তি ডায়াবেটিস হয়েছে, ওনারা মর্নিং ওয়াক করেন। ওয়াক মানে হাঁটা, ওটার সাথে যখন আইএনজি যোগ করে দেব, ওয়াকিং। হাঁটা একটি ভালো ব্যায়াম ডায়াবেটিস রোগীদের জন্য। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াক মানে হাঁটা, ভার্ব। যখনই ওয়াকিং করে দিয়ে দিলাম, তখন আর ভার্ব থাকলো না, নাউন হয়ে গেল। এটাকে বলা হবে ভার্বাল নাউন। কি বলা হবে? এগুলো অতিরিক্ত ভার্ব
নিয়ে নাউন, তারপরে পার্টিসিপল নিয়ে নাউন, অধিক, পেয়ার নাউন, গ্রুপ নাউন, এগুলো হচ্ছে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য। আমরা পূর্বে দেখালাম নাউন প্রথমত দুই প্রকার, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন 4 ভাগে বিভক্ত। কয় ভাগে? প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, কালেক্টিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো শাখা প্রশাখা নাই। এর বাইরেও আরও কিছু নাউন আছে, সেগুলো হচ্ছে এগুলা কি কি? পেয়ার নাউন, গ্রুপ নাউন, ভার্বাল নাউন। পেয়ার মানে জোড়া। এগুলা অতিরিক্ত নাউন সম্পর্কে তথ্য। কি তথ্য? অতিরিক্ত তথ্য। কারো কোনো প্রশ্ন আছে এখানে? কারো কোনো প্রশ্ন নাই? স্যারকে ডাক দাও। কারো কোনো প্রশ্ন আছে? দেখো এখানে 2 মিনিট সময় দেওয়া হলো। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, অ্যান্সার করা হবে। কারো কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? কোনো প্রশ্ন নাই। নাউনকে প্রথমত কত ভাগে ভাগ করা হয়েছে? প্রথমত 2 ভাগে, তাই না? কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট নাউন কত প্রকার? 4 প্রকার, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো শাখা প্রশাখা নাই, সে একাই। কোন নাউনকে দেখা যায় না? অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখা যায় না। অনুমান বা অনুভব করা যায়। কি করা যায়? অনুমান বা অনুভব করা যাবে। কোন নাউনকে অনুমান বা অনুভব করা যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউনকে অনুমান বা অনুভব করা যাবে। আচ্ছা, তো আমাদের এটা গেল নাউন সম্পর্কে। পার্টস অফ স্পিচের দ্বিতীয় অবস্থান হচ্ছে প্রোনাউন নিয়ে। কী নাম? প্রোনাউন। এর বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। প্রোনাউনের বাংলা অর্থ কি? সর্বনাম, পরিবর্তিত নাম, বদল নাম, বদলি নাম। বাক্যের শ্রুতি মাধুর্যতা বৃদ্ধির জন্য একটা নাউনকে বারবার ব্যবহার না করে, তার পরিবর্তে আমরা কিছু শব্দ ব্যবহার করে থাকি। এই শব্দগুলোকে কি বলা হয়, তার কাজ কি, আমরা এখন একটা দেখব প্রোনাউন গ্রুপের মধ্যে। প্রোনাউন আলোচ্য বিষয়। প্রোনাউন লিখো, দি ওয়ার্ড হুইচ ইজ ইউজড in lieu. The word which is used in lieu of a noun is called pronoun. The word which is used in lieu of a noun, that is called pronoun. নাউন এর পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে কি বলা হবে? প্রোনাউন বলা হবে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে কি বলা হয়? প্রোনাউন বলে।
হি, শি, ইট, দে, আই, উই, ইউ, এগুলো সবগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো হচ্ছে সব হি, শি, ইট, দে, আই, উই, ইউ এটসেট্রা, এগুলো হচ্ছে সব প্রোনাউন। কি এগুলা? প্রোনাউন। নাউনের পরিবর্তে এগুলো ব্যবহৃত হয়, এজন্য এগুলোকে বলা হয়েছে প্রোনাউন। কি বলা হয়েছে? প্রোনাউন। লেখা শেষ? প্রোনাউন 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। এগুলোর প্রকার ভেদ এখন লেখা হবে। প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন 8 প্রকার, যথা 1 নাম্বার পার্সোনাল প্রোনাউন, নাম্বার 2 ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, পার্সোনাল, রিলেটিভ, রিফ্লেক্সিভ, রিসিপ্রোকাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, নাম্বার 1 পার্সোনাল প্রোনাউন। 1 নাম্বার প্রোনাউনটার নাম কি? পার্সোনাল প্রোনাউন। 2 নাম্বারটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, 3 নাম্বার রিলেটিভ প্রোনাউন, 4 নাম্বারে রিফ্লেক্সিভ প্রোনাউন, 5 নাম্বারে রিসিপ্রোকাল, 6 নাম্বারে ইন্টারোগেটিভ, 7 নাম্বারে ইনডেফিনিট, 8 নাম্বারে ডিস্ট্রিবিউটিভ। লিখো প্রোনাউন 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। আমরা এটার একটু ব্যাখ্যা দিব তোমাদের, পার্সোনাল প্রোনাউনটা। এগুলো এতখানি আজকে কভার করবে না সময়। পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। পার্সোনাল মানে ব্যক্তিগত। পার্সোনাল মানে কি? ব্যক্তিগত। তোমরা 2 বন্ধু হোটেলে কিছু খাবা, তো এখানে অনেক স্টুডেন্ট ক্লাসে আছে, সবার সামনে বলবে না, তো বলতেছে যে আমার কিছু পার্সোনাল পরামর্শ আছে, শুনে ডেকে নিয়ে তোমরা হোটেলে যায় মিষ্টি খেয়ে আসলে, এটা হচ্ছে পার্সোনাল। বুঝা গেছে? নিজের যেগুলা, নিজের, অন্য কারোর সাথে ধার করা নয়, নিজের। পার্সোনাল মানে হলো ব্যক্তিগত। পার্সোনাল মানে ব্যক্তিগত। তো এখানে নিজের কোনো কথা থাকবে না। বোর্ডের দিকে দেখো, আমরা প্রকারভেদ আলোচনা করতেছি পার্সোনাল প্রোনাউনের। পার্সন সম্পর্কে তোমরা পূর্বে অবগত রয়েছো। পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন লিখবা যে প্রোনাউন
কোনো ব্যক্তি বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। প্রোনাউন যেমন she is a good student, সে একজন ভালো শিক্ষার্থী। কেমন শিক্ষার্থী? ভালো শিক্ষার্থী। কেমন শিক্ষার্থী? ভালো শিক্ষার্থী। কে ভালো শিক্ষার্থী? সে। কে ভালো শিক্ষার্থী? সে। আর লিখতে চাচ্ছে না আর কি।